চালের রুটি বানানি বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজ আমরা আপনাদের স্পেশাল রান্না প্রক্রিয়া দেখাবো। আমাদের সাথে আছে আমাদের বাবুর্চি বড় ভাই আব্দুল রশিদ সাহেব। রশিদ সাহেব আজকে ইন্ডিয়ান মশলা দিয়ে আজকে মাংস রান্না করা হবে। মাইকে পাঠাবেন নাকি? রশিদ ভাই, এই যে আপনি যে আজকে রান্নাটা করবেন, এটা আসলে কি ধরনের রান্না হবে? খুব উন্নত মানের। আচ্ছা, এটার বিশেষত্ব কি? মানে এই রান্না খাইলে পরে মানুষের কি ধরনের মানে উপকারিতা বা কি আসলে বিশেষ কোনো টেস্টের কোনো আছে নাকি বা মজাদার কিছু হবে? মজাদার হবে। মশলাগুলো আচ্ছা, ঠিক আছে নাকি? আপনি যে মশলাগুলো দিচ্ছেন, কি কি মশলা দিচ্ছেন আমি একটু দর্শক শ্রোতা মণ্ডলী দেখাইতে চাই। পেঁয়াজ দিলাম, দিলাম টক দই রে। এইমাত্র আমরা দেখতে পারছি রশিদ ভাই মাংসের মধ্যে পেঁয়াজ দিয়েছে। এখন দেওয়া হবে ওটা কি? মরিচের গুঁড়া। মরিচ গুঁড়া না, এটা মরিচ বাটা, হাতে বাটা মশলা। এটা মানে আগে থেকেই আমরা ওই বেটে নরম করে রেখেছি। এটা এখন ওই মাংসের সাথে মিশানো হবে। এরপরে কি দেওয়া হবে আর? এখন দেবো লাগে জিরের গুঁড়া, আচ্ছা, জিরার গুঁড়া। তারপরে ধনের গুঁড়া, আদা। আচ্ছা, আজকের রান্নাটা আসলে খুব স্পেশাল। দর্শক মণ্ডলী, আসলে বলো, আপনাদের দাও আসলে নাকি? আসলে পরে তোমরা খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে করেই হবে। এবার ওটা কি আদা না জিরা? আদা বাটা, এখন আমরা দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা। যা তুই আমলি আয় এখন। আদা বাটা দাঁড়াও, আসছি, আমি একটা ভিডিও নিচ্ছি। আচ্ছা, তারপরে এখন কি দেওয়া হচ্ছে? টক দই নাকি? এখন লাগে রসুন, রসুন। ও, রসুন বাটা, রসুন বাটা। ব্লেন্ডার। রসুন এটা আমরা আগে ব্লেন্ডার করে রেখেছি। এগুলা সবই এখন দিচ্ছি হলো ধনিয়া বাটা, জিরা, জিরা বাটা, জিরে বাটা। এখন যাবে জিরা বাটা। আমলিয়া আমলিয়া এখন স্যার আচ্ছা, ধনের গুঁড়া, ধনিয়া গুঁড়ো কই? এই রাঁধুনি ধনিয়া গুঁড়ো কালকে যে আনলাম কাশ্মীরপুর, ওগুলো কই? কোট, কোন জায়গা? বস্তাটা কই? বস্তার ভিতরে। বস্তাটা দিয়ে দাও, বস্তা কই? আপাতত স্টপ করে রাখি। এখন আপনারা কি দিবেন? এটা আসলে কি? আপনার হাতে যেটা দেখা যাচ্ছে ওটা কি? ও আচ্ছা, টক দই। এই টক দই আপনাকে দিলে পরে মানে আসলে মাংসের মানে কি? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেওয়া হচ্ছে হলো টক দই পরিমাণ মতো। এখন টক দই মেশানো হচ্ছে। আসলেও যে পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে, আমাদের আজকের যে রান্না, এই রান্নার কলকাতার স্পেশাল মশলা এবং বাংলাদেশের দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এরপরে দেওয়া হবে তেল। দেওয়া হচ্ছে সয়াবিন, 1 নম্বর সয়াবিন তেল। দেওয়া হচ্ছে এর আগে দেওয়া হয়েছে সয়াবিন তেল। এখন কি দিচ্ছেন এটা?
আচ্ছা, আগে দিলেন সোয়াবিন, এখন দিচ্ছে সরিষার, এর কারণটা কি? টেস্টি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হচ্ছে, সোয়াবিন তেল সাথে মিক্সার সরিষার তেল। মনে হচ্ছে আসলেও রান্নাটা খুব মজাদার হবে। মানে এখনই যে মাংসের কালার দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে কিছু হবে আজকে।